আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মুরগির ঠান্ডা, জ্বর এবং হাঁচি কাশির যে সমস্যাটা রয়েছে এই সমস্যা নিয়ে। এই সমস্যা কেন হয় এবং এর প্রতিকার কি, কি ওষুধের মাধ্যমে মুরগির ঠান্ডা, জ্বর, গড়গড় আওয়াজ ঠিক হবে, আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যারা নতুন আমার কথাগুলো আগে মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে খুব সহজে। তো প্রথমে হচ্ছে মুরগির ঠান্ডা কেন হয়? তো মুরগির ঠান্ডা হতে পারে আপনার তুষের আপনার ফ্লোরে যেই লিটার ব্যবস্থাপনা রয়েছে, লিটার ব্যবস্থাপনা যখন খারাপ হয়, লিটার যখন আপনার গ্যাস জমে যায়, অ্যামোনিয়া গ্যাস বলা হয়, তো আপনার যখন অতিরিক্ত গ্যাস জমে যায় তখন হচ্ছে আপনার মুরগির বাচ্চার ঠান্ডা লাগতে পারে। তাছাড়াও আপনার দেখা যায় অতিরিক্ত গরমে আপনার ঠান্ডা লাগতে পারে, কিংবা অতিরিক্ত ঠান্ডায় আপনার ঠান্ডা লাগতে পারে মুরগির। এছাড়াও দেখা যায় যে এখন যে একটা ওয়েদার, বর্তমানে আসলে সব মুরগিরই ঠান্ডা লাগে, যেরকম হচ্ছে দিনের বেলা প্রচুর গরম পড়ে এবং রাতে প্রচুর ঠান্ডা পড়ে, যে ওয়েদার চেঞ্জের যে একটা ব্যাপারটা, এই কারণে মুরগির প্রচুর ঠান্ডা লাগে। ঠান্ডা লাগলে আসলে কিভাবে বুঝবেন আপনারা? তো প্রথমে হচ্ছে আপনার মুরগি খাবার কম খাবে, জিম মারা বসে থাকবে, তারপর হচ্ছে চুনা পায়খানা করবে, হাঁচি কাশি দিবে। তো এছাড়াও আরো বিভিন্ন ধরনের লক্ষণ আছে, যেরকম আপনি কানের সামনে মুরগিটা নিলে গ্যার গ্যার আওয়াজ করবে। তো বড় মুরগির ক্ষেত্রে এটা রিকভার খুব দ্রুত করলেও, কিন্তু বাচ্চা মুরগির ক্ষেত্রে আসলে রিকভার করাটা অনেক টাফ হয়ে যায়। তো কিছুদিন আগে আমার নিজের মুরগিগুলোও ঠান্ডা লাগছে, 2-3টা মুরগি মারা গেছে। তো এর প্রতিকার কি, কি কি ওষুধ ব্যবহার করতে পারেন আমরা এই ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই কদিন হচ্ছে আমার মুরগিগুলোকে আমি আগে ট্রিটমেন্ট করাইছি, করায়া তারপরে হচ্ছে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে সম্পূর্ণ তথ্যটি নিয়ে আসছি। তো প্রথমে হচ্ছে মুরগির অবস্থাটা কেমন, হালকা ঠান্ডা নাকি একদম অতিরিক্ত ঠান্ডা, তো এটা আগে আপনাকে নির্ণয় করতে হবে। হতাশ হওয়া যাবে না, কিংবা ওই ভেটেরিনারিতে যা যে কোনো ওষুধ এনে ব্যবহার করা যাবে না। এর ফলে আসলে আপনার মুরগি আরো দুর্বল হয়ে যেতে পারে, আরো ক্লান্ত হয়ে যেতে পারে। তো সঠিক ওষুধটা প্রয়োগ করলে ইনশাআল্লাহ 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে, কোনো টেনশন করার কারণ নেই। তো আমি আজকে হচ্ছে 2টা ওষুধ নিয়ে আলোচনা করব। যদি আপনার হচ্ছে মুরগির ঠান্ডা মোটামুটি মিডিয়াম পর্যায়ে থাকে, তাহলে আপনি হচ্ছে এই 2টা ওষুধ খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মুরগির ঠান্ডা চলে যাবে। তো প্রথম যে 2টা ওষুধ, এরপরে হচ্ছে লাস্ট আরেকটা ওষুধের কথা বলবো। ওইটা হচ্ছে যদি আপনার মুরগির ঠান্ডা একবারে অতিরিক্ত বেশি হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারেন, তাহলে হচ্ছে আপনার ইনশাআল্লাহ ঠান্ডা কেটে যাবে। তো আমার মুরগিগুলো যেহেতু অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছিল, তো সেক্ষেত্রে হচ্ছে আমার 3 নাম্বার যে স্টেপটা ওইটা আমার ব্যবহার করতে হয়েছে। তাছাড়াও মুরগি যদি হাঁচি কাশি থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি আরেকটা ওষুধ ব্যবহার করতে পারেন, বেশি দাম হবে না, অল্প অল্প টাকা। তো আমি ওই ওষুধটা আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আপনারা প্রথমেই দেখেন আমি ওষুধগুলো দেখাই। সেটা হচ্ছে ডক্সিএবেট, ডক্সিএবেট, আরেকটা হচ্ছে মাইক্রোনিট বেট। তো মাইক্রোনিট বেট এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, আর ডক্সিবেটটা হচ্ছে আপনার একমি কোম্পানির, আর মাইক্রোনিটটা হচ্ছে রেনাটা কোম্পানির। তো এই 2টা ওষুধ, এবং আরেকটা ওষুধ হচ্ছে অঙ্গবেট, এটা হচ্ছে কাশির জন্য, যদি আপনার মুরগি কাশি দেয়, হাঁচি দেয়, সর্দির জন্য আর কি। তো এখন হচ্ছে আমি কথা বলবো যে ডক্সিবেটটা এবং মাইক্রোনিটটা নিয়ে। তো ডক্সিবেট হচ্ছে আপনার মুরগির ঠান্ডা জ্বর সারানোর জন্য খুব ভালো কাজ করবে। এটা আপনি ওয়েদার চেঞ্জের ঠান্ডা, কিংবা হালকা পাতলা যে ঠান্ডা, ছোটখাটো যে ঠান্ডাগুলো আছে, মোটামুটি মিডিয়াম পর্যায়ের, ওইগুলো কেটে যাবে ইনশাআল্লাহ ডক্সিবেটটা প্রথম অবস্থায় চালানো। যদি তার চেয়ে একটু খারাপ অবস্থা হয়, তাহলে আপনি হচ্ছে সাথে চেষ্টা করবেন যেন মাইক্রোনিটটার সাথে ব্যবহার করা যায়। মাইক্রোনিটটা হচ্ছে আপনি, যেহেতু অ্যান্টিবায়োটিক, এটা আপনি প্রতি লিটারে 1 গ্রাম ব্যবহার করবেন, এবং অবশ্যই আপনার মুরগির বয়স যেন 15 দিনের বেশি হয়। 15 দিনের কম হলে আপনি চেষ্টা করবেন মাইক্রোনিটটা এড়িয়ে যাওয়ার, যেহেতু এটা একটা হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক, মোটামুটি মুরগিকে দুর্বল করে ফেলে। তবে এটা কাজ করবে ইনশাআল্লাহ খুব ভালো। চেষ্টা করবেন মুরগির বয়স 15 দিনের বেশি হলে আপনি এটা ব্যবহার করার জন্য। তো এটা হচ্ছে ডক্সিবেট। তো ডক্সিবেটটা হচ্ছে সেম পদ্ধতিতে আপনি ব্যবহার করবেন, লিটারে হচ্ছে আপনার 1 গ্রাম করে ব্যবহার করবেন। তো মুরগি ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে হচ্ছে অনেকেই চিন্তা করেন দেশি মুরগি যে খাবারের ক্ষেত্রে, তো খাবারের ক্ষেত্রে আসলে ওষুধটা আপনার মুরগি অত একটা খেতে চায় না। তো আপনি কি করবেন, পানির সাথে মিশায়, 1 লিটার পানির সাথে 1 গ্রাম ওষুধ মিশায়, এরপর হচ্ছে যে যদি কাশি থাকে বা কফ থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি বঙ্গবেটা ব্যবহার করবেন। এটা হচ্ছে লিটারে, এটা লিটারে 2 গ্রাম করে দিবেন, লিটারে 2 গ্রাম করে দিয়ে তারপর হচ্ছে আপনার যে মুরগিগুলো একটু বেশি অসুস্থ, এগুলো আমরা ধরে ধরে খাওয়াই দিবেন। আর অবশ্যই ওষুধ দেওয়ার আগে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনার মুরগিকে 1 ঘন্টা পানি সরায় রাখবেন। পানি সরায় রাখলে এর ফলে কি হবে, সবগুলো মুরগি আসলে পানি খাবে। যখন 1 ঘন্টা পর পানি দিবেন, এগুলো পানি তৃষ্ণা লেগে খুব সুন্দরভাবে এরা পানিগুলো খাবে। আর একটা জিনিস করবেন, যে অসুস্থ মুরগিগুলো হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় হচ্ছে ঝুম মেরে বসে থাকে, পানিটা আপনি মাঝখানে দিলে মুরগিগুলো সাইডে ঝুম মেরে বসে থাকে। তো পানিগুলো আসলে ওরা খায়ও না, ওরকম একটা মানে শরীরটা নাড়ায় আসে না ওরা, কারণ ওরা হচ্ছে দুর্বল হয়ে যায় বা অসুস্থ থাকে যে কোনো কারণে হোক। তো আপনি কি করবেন, ওষুধের পানি দিলে প্রতি 20 মিনিট পর পর ফার্ম দিয়ে হাঁটবেন। আবার জোরে জোরে হাঁটা চলা করবেন না, যেন আপনার তুষের ময়লাটা যেন আবার হচ্ছে পানির ভিতরে না আসে। হ্যাঁ, তো চেষ্টা করবেন আস্তে আস্তে নাড়ায় দেওয়ার জন্য। হাঁটবেন, আপনি খামার দিয়ে হাঁটবেন, আস্তে আস্তে হাইটে হাইটে আপনি হচ্ছে মুরগিগুলোকে পানির কাছে নিয়ে আসবেন, ইনশাআল্লাহ দেখবেন ওরা পানি খাবে। এবং
আপনি প্রথম অবস্থায় হচ্ছে এই ২টা এবং হচ্ছে বঙ্গবেট, এই ৩টা ওষুধ ব্যবহার করবেন। ৩টা ওষুধ খুব বেশি দাম না, সর্বোচ্চ হচ্ছে ১০০ টাকা বা ১১০ টাকা নিবে আপনার পার্শ্ববর্তী ভেটেরিনারিতে। তো আপনারা আসলে ভেটেরিনারিতে যেয়ে যদি বলেন যে আমাকে ঠান্ডার ওষুধ দেন, নির্দিষ্ট ওষুধ না বলেন, তখন হচ্ছে তারা ভেটেরিনারি থেকে, সবাই তো আর ভালো মানুষ না, তো তারা আসলে কি করে অনেক ওষুধ ধরায়। যেটা আসলে আমি আগে করতাম, অনেক ওষুধ আমার বাসায় থাকতো। আমার বাসায় আসলে মোটামুটি একটা ভেটেরিনারি, আমার বাসায় একটা ভেটেরিনারি ছিল। তো আপনারা এটা করবেন না। আমি আজকে যে ২টা-৩টা ওষুধের নাম বললাম, মুরগির ঠান্ডা সবসময় লাগে। তো এই ৩টা ওষুধ আপনি সবসময় নিজের বাসায় রাখবেন। নাম্বার যে স্টেপটা, সেটা হচ্ছে পালমো কেয়ার। যদি একদম আপনার মুরগি একদম লাস্ট স্টেপে চলে যায়, পালমো কেয়ারটা ব্যবহার করতে পারেন। পালমো কেয়ার ব্যবহারের সঠিক পদ্ধতিটা হচ্ছে আপনার, যদি স্প্রে করেন, স্প্রের ক্ষেত্রে হচ্ছে প্রতি ১ লিটার পানিতে ১০ ml ব্যবহার করতে হবে। হ্যাঁ, ১০ ml ব্যবহার করে হাঁটু সমান, হাঁটুর উপর থেকে আপনি পুরো ফার্মের পর্দা ফেলাই দিবেন। হয়তোবা সকাল অথবা সন্ধ্যায় ব্যবহার করবেন। ফার্মের পুরো পর্দা ফেলায়া লাইট টাইট অফ করে দিবেন, যেন মুরগি লড়াচড়া করতে না পারে। তারপর হচ্ছে আপনি প্রতি ১ লিটার পানিতে ১০ ml ওষুধ নিয়ে আপনি হচ্ছে হাঁটুর উপরে থেকে স্প্রে করে দিবেন, যেন ওদের নাকে মুখে ভালোভাবে পড়ে। এর ফলে যদি আপনার মুরগি নিঃশ্বাস নিতে সমস্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি খাওয়ায় দিতে চান, তাহলে হচ্ছে এটার উল্টো, প্রতি ১০ লিটার পানিতে হচ্ছে ১ ml ওষুধ দিতে হবে। তো আপনারা এইভাবে করতে পারেন, ইনশাল্লাহ আপনার মুরগির ঠান্ডার সমস্যার সমাধান।